হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের ক্ষোভের মুখে মন্ত্রী বিকাশ দেববর্মা। মন্ত্রী বিকাশের নির্বাচনী কেন্দ্রে বন্য হাতির তাণ্ডব থেকে পরিত্রাণ এবং আগামী দিন বন্য হাতির আক্রমণে প্রাণহানির ঘটনায় পুনরায় প্রাণ ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব হয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে হাতির তাণ্ডব সহ্যকারী বিক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা। ঘটনা 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাট স্থিত মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন জাতীয় সড়কে শুক্রবার এক পথ অবরোধে আটকে পড়ে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা 29 কৃষ্ণপুর বিধানসভা নিজের কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা। উল্লেখ্য, আজ থেকে প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে তিলিয়ামুড়া মহকুমার 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জনবসতি এলাকাগুলির মানুষজনেরা রাতে কিংবা দিনের বেলায় নিজ নিজ পরিবারের লোকজনদের নিয়ে আতঙ্কে দিন গুজরান করতে হচ্ছে। তার মূলত কারণ শুধু একটাই, বন্য হাতির তাণ্ডব। বলা বাহুল্য, এক সময়ের কথা, সেই সময়ে 18 মোড়ার বিস্তীর্ণ বনাঞ্চল জুড়ে ছিল ছোট বড় সবুজ গাছগাছালিতে ঢাকা। বন্যপ্রাণীদের খাদ্যের অভাব ছিল না। বন্যপ্রাণীরা বনের মধ্যে যে খাদ্য ছিল সেই খাদ্যের উপর নির্ভর করে বেঁচে থাকত। কিন্তু ইদানিং কয়েক বছর ধরে বনদস্যু বাহিনীরা বনের ছোট বড় গাছপালা কেটে উজাড় করে ফাঁকা করে দিয়েছে বন, যার ফলে বিশেষ করে বন্য দাতাল হাতির দল খাদ্যের অভাব পূরণ করার তাগিদে লোকালয়ে চলে এসেছে। এদিকে বছরের পর বছর ধরে বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে ঘরবাড়ি ছেড়ে অনেকেই পালিয়ে আসতে হয়েছে অন্যত্র। এদিকে নির্বিকার কুম্ভকর্ণের আচ্ছন্ন তিলিয়ামুড়া বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহকর্মীরা শীতের মরশুম শুরু হতে বন্য দাতাল হাতিগুলি খাদ্যের সন্ধানে তাণ্ডব চালায় সমতল ভূমিতে বসবাসরত গ্রামবাসীদের বাড়িঘর এবং ফসলের জমিতে। তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি শুক্রবার সকালে হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে এবং ক্ষতিপূরণের দাবিতে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ দেখায়। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তিলিয়ামুড়া থানার পুলিশ এবং তিলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা চলে পথ অবরোধ। এই অবরোধস্থলে আটকে পড়ে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা এই কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা। অবিলম্বে হাতির তাণ্ডব থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ এলাকাবাসীরা। এই অবরোধের ফলে জাতীয় সড়কের দুপ্রান্তে শত শত যানবাহন আটকে পড়ে। গণেশ, এই সমস্যা কালকে ঘর থেকে এক ট্যাঙ্ক রয়েছে বড় আর এক ট্যাঙ্ক হচ্ছে বাইরে। দেখ গণেশ আমার গাড়া কোন এলাকায় না কতদিন ধরে আপনারা এরকম সমস্যা? কতদিন ধরে এরকম সমস্যা আপনারা? এটা কোন বিধানসভা? এটা কোন বিধানসভা? স্থানীয় বিধায়ক যিনি আছেন এনে জানেনি ব্যাপারটা? সবাই জানে, সবাই জানে। এখন পর্যন্ত কি কি অ্যাকশন নিছে? কোনো অ্যাকশন নিছে না। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।